সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের যে ভিডিওটা দেখাবো এটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন একটা জটিল একটা বিষয় আছে। একটা বাথরুম তৈরির ক্ষেত্রে যদি আগে থেকে ভেবে চিন্তা করে যদি বাথরুমটা তৈরি না করা হয়, পরবর্তীতে অনেক পস্তাতে হয়। বাথরুমটা অনেকটা স্কোয়ার মতো, তা এর দৈর্ঘ্য প্রস্থ বের করা খুব কঠিন হয়ে যাবে। তারপরও মাপি, এর দৈর্ঘ্য ধরা যায় 81 ইঞ্চি, আর এদিকে 6 ফুট 2 ইঞ্চি আছে। এই বাথরুমটার দৈর্ঘ্য আছে 6 ফুট 10 ইঞ্চি, প্রস্থ আছে 6 ফিট 2 ইঞ্চি। বাথরুমটা এত সুন্দর আয়তন রয়েছে, এটা যদি প্রথমে ডিসিশন নিত যে প্যান বাটি এবং হাই কমোড লো কমোড দুটি একসাথে বসাবে, সেক্ষেত্রে বসানো যেত। তো বাসার মালিক হয়তো বা ওই সময় শুধু হাই কমোড বসেছে, এখন তার প্যান বাটি বসানোর প্রয়োজন হয়েছে, লো কমোড বসানোর প্রয়োজন হয়েছে। এই কাজটা যদি আগে করা হতো, তা দেখেন টাইলস কমপ্লিট বাথরুমটা ব্যবহার করছে। এই যে এখন আবার টাইলস ভাঙতে হচ্ছে, ঢালাই ভেঙে তারপর কাজটা করতে হবে। তাই এতে অনেক খরচ বেড়ে গেছে। টাইলসের খরচ তো আছে, কিন্তু এখন যে ভেঙে কাজটা করা হবে, এই কাজটা কিন্তু অ্যাকুরেট সুন্দরভাবে যে আগের যে সৌন্দর্যটা ছিল, ওই সৌন্দর্যটা এখন থাকবে না। ইনকেস সেম কালারের টাইলস যদি এখন বাজারে না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এখন ভিন্ন কালারের টাইলস দিয়ে ব্যবহার করতে হবে। তো আপনারা বাথরুম তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে আগে প্রপার ডিজাইন করে তারপরে বাথরুমটা তৈরি করবেন। হুটহাট করে বাথরুম করাচ্ছে, দু একদিন লেট হলেও সমস্যা হয় না, বাথরুমটা ভালোভাবে করা যায়। হাই কমোড বসানো আছে, এপাশে সামনে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। হাই কমোড এবং লো কমোড পাশাপাশি বসানো যাবে। বাথরুমে ঢালাই ভেঙে টাইলস ভেঙে প্যান বাটি বসানোর জন্য জায়গাটা ক্লিয়ার করা হয়েছে। তা প্যান বাটির মাপটা দেখি আমরা। এই জায়গায় যে প্যান বাটিটা ব্যবহার করা হবে, সেই প্যান বাটিটা দৈর্ঘ্য আছে 21 ইঞ্চি, 21/17 কি 21/16। তো পর্যাপ্ত জায়গা আছে, আপনার হাই কমোড লো কমোড প্রথম থেকে বসানো যেত। আপনারা বাথরুম তৈরি করলে এই জিনিসটা খেয়াল করবেন। অনেক সময় হাই কমোড প্রয়োজন হয়, যখন অসুস্থ হয় তখন সেক্ষেত্রে প্রয়োজন হয়। অনেকে বাথরুম জায়গা থাকা সত্ত্বেও প্রথমে যে কোনো একটা লাইন করে থাকে। একটা লাইন করাচ্ছে, একসাথে করলে খরচটাও কমে যায়, প্লাস পরবর্তীতে হাই কমোডটা লাগায় নিলেও লাইনটা করা থাকলে পরবর্তীতে শুধু হাই কমোডটা লাগায় ব্যবহার করা যায়। আর এখন যদি শুধু একটা থাকে, সেক্ষেত্রে আবার ভাঙতে হয়, অনেক সময় পাইপও ভেঙে যায় কাজ করার সময়। এখন এই বাথরুমটায় এক্সট্রা কী পরিমাণ খরচ হয় দেখেন। কমপক্ষে নতুন এই টাইলসগুলো তো সব বাদ চলে গেছে, এগুলো তো আর ব্যবহার করা যাবে না। নতুন টাইলস কিনতে গেলে কম হলে 1500 থেকে 2000 টাকা খরচ হবে টাইলস খরচ, প্লাস মিস্ত্রি খরচ আছে 2000 টাকা মতো। আর স্যানিটারি প্লাম্বার মিস্ত্রিদের খরচ আছে, যে পুরো টাইলস ভাঙছে ঢালাই ভাঙছে, সেক্ষেত্রে মজুরিটা ডাবল হয়ে গেছে। গড়ে আনুমানিক 8 থেকে 10,000 টাকা এক্সট্রা খরচ হয়ে গেছে। তা এই জিনিসটা যদি বাসার মালিকরা প্রথমে খেয়াল করতো যে আমাদের প্রয়োজন হবে, 2টা লাইন প্রয়োজন হবে কোনো এক সময়, যদি প্রথমে একসাথে কাজটা করে নিত, তাহলে কিন্তু এই 10 থেকে 12,000 টাকা এক্সট্রা খরচ হতো না। তো আপনারা যারা নতুন বাথরুম তৈরি করতে চান, তারা অবশ্যই একটু চিন্তা করে বাথরুমের জায়গাটা যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে 2টা লাইন একসাথে করে নেবেন। এই কাজটা করতে গেলে কতটা সমস্যা। আমার এই যে এই পাশে আছে পশ্চিম সাইড, আমি যে পাশে এই যে সামনের এই পাশে আছে উত্তর সাইড, আর আমার পিছনের সাইড আছে দক্ষিণ সাইড। তো প্যান বাটি বসানোর ক্ষেত্রে সামনাসামনি মুখ আছে, হাই কমোডের মুখের সামনে এই পাশে প্যান বাটির পিছনের সাইড দিতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে দেখেন, হাই কমোডটা বসানো রয়েছে ওয়ালে চাপায়, বেশি জায়গা ছাড়া হয়নি। সেক্ষেত্রে এখন প্যান বাটিটা একই লেভেলে বসাতে গেলে আমাদের পিছনের প্যান বাটির ওয়ালের পাশ থেকে পিছনের সাইডে যে ফ্ল্যাশের লাইনটা রাখা হবে প্রায় 17 ইঞ্চিতে সর্বনিম্ন, এর এ পাশে চাপালে ওয়ালের সাথে মিশে যাবে। এ পাশে চেম্বার মেকআপ করার জন্য আমরা এই পাশে বেশি বাড়ায় দিতে পারছি না, তাই যদি 17তে রাখা হয় যে
লোডাউনের ফ্ল্যাশের লাইনটা, সেক্ষেত্রে আমাদের যে অ্যাঙ্গেল স্টপককের লাইন সেটা পুরো মিডিল বরাবর উঠে যাচ্ছে। আমরা এই জায়গায় ফ্ল্যাশের লাইন ব্যবহার করতে পারবো না, ফ্ল্যাশের যে লোডাউনের পাইপ আছে পাইপ সোজা পড়ে যাচ্ছে। এটা যদি এখন ঠিক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আবার ওয়াল টাইস কেটে আবার পুরো লাইনটা খুলে লাইনটা আবার করা লাগবে। প্যানবাটির বদনার টেপটা এখন এই জায়গায় লাইন যেহেতু করা নেই আর টাইস কেটে এক্সট্রা লাইন করারও সম্ভব না, সেক্ষেত্রে এই জায়গায় কমোটের যে পুশের অ্যাঙ্গেল স্টপকক আছে এই জায়গায় 1/2 বিপকক ব্যবহার করতে হবে। সবচেয়ে বড় সমস্যা আপনাদের যেটা ওইটাই পিছনে ফ্ল্যাশের লাইনটা আছে সবচেয়ে বড় সমস্যা। তো এখন তাহলে যদি ফ্ল্যাশটা লাগাতে হয় সেক্ষেত্রে ওয়াল টাইসও কাটতে হবে, পুরোটা ভাঙতে হবে, স্যানিটারি ফিটিংস সব খুলে আবার নতুন করে ফিটিং করতে হবে। আমার স্যানিটারি ভাইদের কাছে অনুরোধ থাকবে, একটা কাজ করতে গেলে বাসায় জায়গা বুঝে পজিশন বুঝে যদি 2টা লাইন করা যায় অবশ্যই বাসার মালিকদেরকে সেটা জানাবেন, জানিয়ে তারপরে কাজটা করবেন। এ জায়গায় জানাইছিল কিনা জানি না, হয়তো বা কারো বোঝার ভুল ছিল, বুঝতে পারলে হয়তো বা এই জিনিসটা হতো না। এই এক্সট্রা খরচ, এই যে হরকতগুলো এরকম কাজ হওয়ার পরে ভাঙাচোরা জোড়াতালি দিয়ে কাজ করা লাগতো না। তো অবশ্যই মিস্ত্রি ভাইরা আপনারা যে বাসায় কাজ করতে যান, যদিও জানে তারপরও আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝিয়ে বলা যে এ জায়গায় 2টা প্যানবাটি এবং হাইকমোড, লো কমোড এবং হাইকমোড 2টা লাইন একসাথে করা যাবে। তো আপনারা বাথরুম তৈরি করার আগে অবশ্যই এই জিনিসগুলো ভেবেচিন্তে বাথরুমটা তৈরি করবেন। একবার হয়ে গেলে ভেঙে করতে কতটা ঝামেলা, কতটা এক্সট্রা খরচ তা আপনারা এই ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের মতামত, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন। আর যদি আমার বোঝানোর ক্ষেত্রে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই সেটা সংশোধন করে দেবেন। বড় ভাইরা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার চ্যানেলের সাথে থাকেন।